হোটেল পছন্দ হয়েছে? নট ব্যাড। আপনি কে? রিফাত। রিফাত কে? ওহ, রিফাত তো আমি ভুলে গেছি। বুঝি না। নিয়ে আসছো তুমি হোটেলে? বুঝি না। বুঝি না, কি বলেন? কে মে কি চায়? ওই যে হোটেলের মালিক আমার পরিচিত, তো আমার কাছে চাকরি চায়, প্রমোশন চায়, আমাকে চায়, লোভী লোভী। স্যার, যখন গেস্ট আসবে তখন আমি তাকে এইভাবে ওয়েলকাম করব। ওয়েলকাম টু স্কাই সিটি স্যার। নো, এটা গেস্টকে আমি দেব, এটা মনে রাখতে হবে। কারণ গেস্ট কিন্তু আমার বসের বসের বস, বুঝতে হবে। গেস্ট স্যার, আমার না খুব নার্ভাস লাগতেছে। নার্ভাস হওয়া যাবে না, উনি আমাদের এমডি স্যারের স্পেশাল গেস্ট। প্লিজ আমাকে ফলো করেন। ছবিটা তো নষ্ট করে দিলা রিফাত। এটা থ্যাংক ইউ। চলো না আমরা কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? প্রকৃতির খুব কাছাকাছি একটা রিসোর্টে সারাদিন তুমি আমি একসাথে থাকবো। তো প্রকৃতির কাছে যাইতে হলে রিসোর্টে কেন তোমার যাইতে হবে? কালকে একটা স্পেশাল ডে না, প্রাইভেসি মেনটেন করে তো সেলিব্রেট করতে হবে, তাই না? তোমার প্রাইভেসি আমার খুব ভালো মতো জানা আছে। কালকে ভ্যালেন্টাইন্স ডে, তো তুমি আমি একসাথে সারাদিন কাটাবো, অনেক ফান হবে, অনেক মজা হবে। এইসব ঘোড়ার টিমের ভ্যালেন্টাইন্স ডে আমি সেলিব্রেট করি না, এগুলো নিব্বা নিব্বিদের কাজ। এত বছর ধরে প্রেম করতেছি, ভ্যালেন্টাইন্স কি আবার? আর তার উপর কালকে আমার ডিউটি আছে, আমি সারাদিন প্রচুর বিজি থাকবো, রাশে থাকবো, তোমার সাথে দেখা করতে পারবো না। খুব দেখা করতে চাইলে তুমি রাত্রেবেলা আসতে পারো, কেক টেক কাটলাম, ফেসবুকে ছবি দিলাম, যাচ্ছে। কি বললা তুমি এটা? কালকে ভ্যালেন্টাইন্স ডে, কালকে তুমি অফিস করবা? আমার প্রফেশনটা আগে, এইসব প্রেম টেম করতেছি না। মানে ভ্যালেন্টাইন্স ডে তুমি সারাদিন আমার সাথে থাকবা না? মায়াকার না, বাংলা কথা বুঝো না? আমার অফিস থেকে বারবার কল দিতেছে, আমি গেলাম, লেট হয়ে যাচ্ছে। ম্যাডামকে খুব সুন্দর লাগছে ফুলে। ফুল তো পেলাম স্যার। ওয়েলকাম ড্রিঙ্কস কোথায়? জি স্যার, ওয়েলকাম ড্রিঙ্কস। মানে আপনাদের সার্ভিসের অবস্থা তো খুবই বাজে মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের বসকে একটা ফোন দেন তো, আমি একটু কথা বলবো আপনার ব্যাপারে। আমার ব্যাপারে? হ্যাঁ স্যার, ভুল করছে স্যার, চাকরিটা পেয়েছি স্যার, চাকরিটা চলে গেছে স্যার, আমি না খেয়ে চলে গেছি স্যার। কি বলছে স্যার? তাহলে সার্ভিসটা ঠিক মতো দিন না প্লিজ স্যার। স্যার, আপনি আমাকে জাস্ট 15 সেকেন্ড সময় দেন, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি স্যার। তো সেটা করুন। স্যার স্যার স্যার, ও স্যার স্যার, এই যে স্যার, ওয়েলকাম প্লিজ স্যার। এখন খেতে ইচ্ছে করছে তো, জান। চলো স্যার, খাবারটা চিনিয়ে দাও স্যার, আমাকে 15 মিনিটের মধ্যে আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। 15 মিনিটস লাগবে? 15 সেকেন্ড স্যার। স্যার তো যান। স্যার স্যার স্যার, প্লিজ স্যার। বাবু, হোটেল পছন্দ হয়েছে? নট ব্যাড। কেমন আসছো? আপনি কে? রিফাত। রিফাত কে? ওহ, রিফাত তো আমি ভুলে গেছি। বুঝি না। নিয়ে আসছো তুমি হোটেলে? বুঝি না। বুঝি না, কি বলেন? কে মে কি চায়? ওই যে হোটেলের মালিক আমার পরিচিত, তো আমার কাছে চাকরি চায়, প্রমোশন চায়, আমাকে চায়, লোভী লোভী। এক্সকিউজ মি স্যার, সব কিছু রেডি করেছি স্যার। রেডি? স্যার প্লিজ স্যার। বাবু চলো। স্যার প্লিজ।
স্যার আসুন স্যার স্যার আসুন। স্যার এটা আমাদের ডিলাক্স রুম স্যার, রয়্যাল সুইট স্যার, আপনাদের জন্য, কাপড়দের জন্য। আসেন স্যার আসেন। দেখো রুম পছন্দ হয় কিনা। কি জলে স্যার ভিতরে সব কিছু আমি বুঝাই দিছি, আরও সব কিছু দিয়ে আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। আর যদি কোনো কিছু লাগে স্যার 100-এ ফোন দিবেন, আমি চলে আসবো স্যার, কারণ আমি হচ্ছি SSM সুপার সার্ভিস ম্যান স্যার। এটা কেন বলতেছি স্যার, কারণ হচ্ছে কয়েকদিন আগে আমাদের এখানে পরাইন থেকে স্যার, মানে বর্দা পেস্ট থেকে প্রিন্সের একজন বন্ধু এসেছিল, খুব বুজম ফ্রেন্ড প্রিন্সের, সাথে করে 3টা দাসী নিয়ে এসছে স্যার। আমি এমনভাবে সার্ভিস দিছি, তারা খুব খুশি হয়ে গেছে। আর সাথে করে বর্দা পেস্ট নিয়ে যাইতে চাইছে, কিন্তু আমি যাই না স্যার। আমি দুগা বিয়া করছি, দুগা বাচ্চা আছে, এগুলো স্যার আমি কেন যাই স্যার। আর এই হোটেলের ভিতরে একটা মায়া আছে স্যার, আমি প্রচুর সুপার সার্ভিস দিতে পারি। জি স্যার বলছেন, বলে ফেলেন স্যার। কি বলি এখানে স্যার, আমি তার ওই যে বর্দা ফেস্ট থেকে যে আমাদের প্রিন্স আসছিল স্যার, সেই ঘটনাটা তারা বলতেছিলাম স্যার। স্যার জি স্যার। এক্সকিউজ মি স্যার, স্যার কোনো কিছু লাগলে স্যার 100-এ কল দিবেন স্যার, আমি সাথে সাথে চলে আসবো সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি যান, দরজা লাগাই। কি আশ্চর্য, তাকিয়ে আছেন কেন? থাকবেন এখানে? তাহলে ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমরা বাইরে চলে যাই। বেবি কি করো, আসো না কেন, ভিতরে এসে দেখে যাও রুমটা কত সুন্দর, বেডটা কি যে নরম, আর টিভিটা এত বড়, আমার ড্রেসটা সুন্দর না বলো? খুব সুন্দর লাগছে। আসো। আরে আসবো কিভাবে, উনি তো যাচ্ছেন এখান থেকে। এত কথা বললাম মনে কানেই শুনে না। এই আপনি কানে শুনেন না? আপনি বাইরে যান, দরজা লাগাবো, দরজা। আপনি বাইরে না গেলে আমরাই বাইরে চলে যাই, আপনি ভিতরে থাকেন। বাবু আসো তো, আমরা বাইরে চলে যাই, সে বোধহয় এখানে থাকবে। চলো স্যার এই যে ভাই, উনি তো বয়রা, উনি তো কানে শুনে না, এখানে দাঁড়ায় আসতে বলতেছি যাচ্ছে না। কি বলছি স্যার, কানে শুনে না? সে তো সব কানে শুনে। কি ম্যাডাম, আপনি তো কানে শুনতে পাইতেছেন। আপনাকে বস্ট হইতেছে, আর কাছে সিগলিতেছে, বলতে বলতে হরণ হয়ে গেছে যে ম্যাডাম কোথায়, ম্যাডাম কোথায়, আইন ম্যাডাম কোথায়। আপনি এখানে দাঁড়াইছেন কেন? জানতেন স্যার, আমি লাগেজটা নিয়ে যাই স্যার। জি স্যার, আমি লাগেজ নিয়ে আসো বেবি। আসছি।